হ্যালো ভিউয়ার্স, আজকে একটা দারুণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি 2024-এর মে মাসে এই নৈনিতাল এবং নৈনিতাল লেকের ভ্রমণে গেছিলাম। সেখানের একটা ছোট্ট ট্রিপ এবং সেখানের সমস্ত ডিটেলস নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আমি সৌরভ, আপনারা দেখছেন আমার চ্যানেল ইট অ্যান্ড ট্রিপ উইথ সৌরভ। যা হোক, ভিডিওটি শুরু করলাম। নৈনিতাল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন অঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় পাহাড়ি শহর এবং জেলা সদর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2048 মিটার উচ্চতায় অবস্থিত। নৈনিতাল উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী দেরাদুন থেকে প্রায় 285 কিলোমিটার এবং দিল্লি থেকে প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা। এই নৈনিতালের প্রধান আকর্ষণ হচ্ছে নৈনিতাল লেক, যা চোখের আকৃতি এবং শহরটির প্রধান আকর্ষণ। এর চারপাশে বিভিন্ন পাহাড় যেমন নাইনা পিক, টিফিন টপ এবং স্নো ভিউ পয়েন্ট শহরটিকে আরও মনোরম করে তুলেছে। এটি হলো নৈনিতাল লেক। এটি একটি প্রাকৃতিক হ্রদ যা চারপাশে সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত। হ্রদের আকৃতি চোখের মতন, যার কারণে এটি নাইন বা চোখ নামে পরিচিত। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে বোটিং, ফটোগ্রাফি এবং হ্রদের পাশে হাঁটার জন্য অনেক মানুষ আসেন। রাত্রে হ্রদের চারপাশের আলো এই জলাশয়টিকে একটা মুগ্ধকর দৃশ্য তৈরি করে। এই লেকের ঠিক পাশেই অবস্থান করছেন নয়না দেবীর মন্দির। নয়না দেবীর মন্দিরটি নৈনিতাল লেকের উত্তর তীরে অবস্থিত। এটি পবিত্র হিন্দু মন্দির। এটি দেবী পার্বতীর এক রূপ, নয়না দেবী, এর প্রতি উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয় যে এখানে দেবীর দুটি চোখ পতিত হয়েছিল, যার ফলস্বরূপ ওই স্থানটি তীর্থস্থান হয়ে ওঠে। মন্দিরে নবরাত্রির সময় বিশেষ পূজা এবং উৎসব পালন করা হয়, যা প্রচুর ভক্ত এবং পর্যটককে আকর্ষণ করে। এই নৈনিতাল লেক এবং নয়না দেবী মন্দির প্রকৃতি ও আধ্যাত্মিকতার একটি মিশ্রণ, যা ভ্রমণ পিপাসুদের মনকে তৃপ্ত করে। আমার ছেলে তাতান খুবই আপ্লুত এই লেকে বোটিং করে। নৈনিতাল লেকের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলোর মধ্যে নৌকাবিহার একটি প্রধান। পর্যটকরা এখানে বিভিন্ন ধরনের নৌকা নিয়ে লেকের শান্ত জলে ভ্রমণ করতে পারে। প্যাডেল বোট এবং স্লো মোশন ইঞ্জিন নৌকার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে নয়না দেবীর মন্দির চত্বর। আমরা যখন এই নয়না দেবীর মন্দিরে এসেছিলাম তখন বাজে সকাল 10টা। নয়না দেবীর মন্দির পাশাপাশি গণেশ ও কালী এবং হনুমানজির মন্দিরও বিখ্যাত। বহু দর্শনার্থী এখানে পুজো দিতে আসেন। অত্যন্ত মন শান্তির একটা জায়গা, ভীষণই শান্ত এবং নিরিবিলি একটা উপভোগ করার মতন একটা জায়গা। অনেক পুণ্যার্থী এখানে ভিড় করেন এবং মহাদেবের মাথায় জল ঢালেন, ঘণ্টা বাজান। একটা দারুণ একটা অনুভূতি আপনারা এখানে এলে অবশ্যই পাবেন। এই হচ্ছে নয়না দেবীর মন্দির। এই মন্দিরের পাশেই আছে নৈনিতাল বাজার, এখানে বা ঘুটিয়া মার্কেট। এখান থেকে সবাই পুজোর সামগ্রী কিনে। নৈনিতালের রোপওয়ে পর্যটকদের জন্য এক অত্যন্ত জনপ্রিয় আকর্ষণ। এটি শহরের কেন্দ্র থেকে স্নো ভিউ পয়েন্ট পর্যন্ত সংযোগ স্থাপন করে। রোপওয়ে যাওয়ার সময় পর্যটকরা নৈনিতালের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন এবং পুরো লেকটি ভিউ আপনারা পাবেন এই রোপওয়েতে। রোপওয়ে যাত্রার প্রায় 500 মিটার দীর্ঘ এবং মাত্র কয়েক মিনিট সময় লাগে। যাত্রার সময় লেক, শহর এবং আশেপাশের পাহাড় অসাধারণ দৃশ্য দেখা যায়। রোপওয়ে কেবিন থেকে আপনি নিচের নৈনিতাল লেক এবং চারপাশের পাহাড়ে সবুজে মোড়া সৌন্দর্য দেখতে পাবেন। স্নো ভিউ পয়েন্টে পৌঁছালে হিমালয়ের তুষারবৃত শৃঙ্গের দৃশ্য মনোমুগ্ধকর হয়ে ওঠে। তবে আমি যখন গেছিলাম
সেই ভিউ আমরা পাইনি। রোপওয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকে, তবে পর্যটনের মরশুমে দীর্ঘ লাইন দেখা যায়। রোপওয়ের অপর প্রান্তে এইরকম একটি ডাইনোসর পার্ক আছে, যা কচিকাঁচাদের মনকে জয় করে নেবে। দারুণ অ্যাডভেঞ্চার একটি পার্ক। এটা আপনার রোপওয়ে টিকিটের সঙ্গেই এই পার্কের একসঙ্গে টিকিট করা থাকে। এই ডাইনোসর পার্কের পাশাপাশি এখানে আপনারা অনেক রকম রাইডিং এবং অ্যাডভেঞ্চারাস গেমিং পয়েন্ট আপনারা দেখতে পাবেন। এরপরে ফিরে আসার পালা। রোপওয়ে থেকে আমরা আবার ফিরতি পথে আবার সেই নৈনিতাল লেকের পাশে চলে এলাম এই রোপওয়ের পথ ধরে। এই স্থানে অনেক রকমের খাবারের দোকান এবং ছোট পার্ক, টেলিস্কোপের সুবিধা এবং একটা কেনাকাটার একটা ছোটোখাটো বাজারও এখানে আপনারা পেয়ে যাবেন এই রোপওয়ের ওপরে। দেখছেন ভিউটা কি সুন্দর, দুর্দান্ত একটা অনুভূতি। এরপর সন্ধেবেলায় দেখছেন মেঘ হয়ে এসছে, কালো অন্ধকার হয়ে। এটাও একটা দারুণ অভিজ্ঞতা বলতে পারেন। আমরা এখন রয়েছি আমাদেরই হোটেল অ্যাম্বাসাডারের ছাদে। সেখান থেকে দেখতে পাচ্ছেন নয়না দেবীর মন্দির দেখা যাচ্ছে। দারুণ লোকেশন এই হোটেলটির। এই হোটেলটি থেকে আপনারা সামনে সমস্ত বড় লেকটি দেখতে পাবেন। ম্যাক্সিমাম লেকের আপনারা পুরো ফ্রন্টেজটাই এই হোটেলটি থেকে পাওয়া যায়। সঙ্গে চারিপাশের পাহাড় এবং সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ আপনারা এই হোটেল থেকে পাবেন। আমরা ছিলাম সেই সময় অ্যাম্বাসাডার হোটেলের টপ ফ্লোরে। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, এটাও সুন্দর সাজানো এবং পরিপাটিভাবে। দেখতেই পাচ্ছেন একটা পরিপাটি একটা সুন্দর রেস্টুরেন্ট। এই হোটেলটি ম্যাল রোডের একদম কাছেই অবস্থিত, মানে ম্যাল রোডের ওপরেই অবস্থিত, বাজারের গায়েই। হোটেলে বিভিন্ন রকমের রুম রয়েছে, যেমন লেক ফেসিং, রুম ফেসিং, ডিলাক্স, সুপার ডিলাক্স, এবং রুমগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক সুযোগ সুবিধা। এই হোটেল থেকে নয়না দেবীর মন্দির, রোপওয়ে এবং অন্যান্য পর্যটন স্থানে সহজেই পৌঁছানো যায়। এছাড়া লেকের ধারে সন্ধ্যায় হাঁটার জন্য এটি একটি আদর্শ জায়গা। আমরা নৈনিতালে স্টে করেছিলাম 2 রাত 3 দিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, গুড বাই।